পূর্ব মেদিনীপুরের মরিচদার পুনরাবৃত্তি নদিয়ার চাকদহে জনসংযোগ বজায় না রাখায় ফের পঞ্চায়েত প্রধানকে ইস্তফার নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামী সোমবার সকালের মধ্যে ইস্তফাপত্র জমা দিতে হবে। রানাঘাটের মিলন মন্দির ময়দানের জনসভার মঞ্চ থেকে কড়া বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এর আগেও তিনি এভাবেই নির্দেশ দিয়েছিলেন। এবার রানাঘাটের সভা থেকে পঞ্চায়েত প্রধানকে ইস্তফা দিতে নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার জনসভা চলাকালীন নদিয়ার চাকদহের তাতলা 1 গ্রাম পঞ্চায়েতের মহানালা গ্রামের ধানিচার প্রধান পার্থ প্রতিম দে তার খোঁজ শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জনসভায় উপস্থিত কিনা বারবার সে প্রশ্ন করতে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চান গ্রামটায় শেষ কবে গিয়েছিলেন। তারপর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজেই বলতে শুরু করেন ওই গ্রামটিতে কয়েকটি তপশিলি উপজাতি পরিবারের সদস্যদের বাস। গ্রাম থেকে কিছু অভিযোগ পেয়ে 4 জনকে গ্রামে পাঠিয়েছিলেন অভিষেক। তাদের কাছে ওই গ্রামের বাসিন্দারা জানিয়েছেন 4 বছরের মধ্যে একবারও গ্রামে যাননি পঞ্চায়েত প্রধান। ক্রুদ্ধ অভিষেক পঞ্চায়েত প্রধানের উদ্দেশ্যে আরও বলেন, মানুষ সার্টিফিকেট দিলে প্রধান, নইলে নয়। মানুষ সার্টিফিকেট দেননি, আপনি প্রধানের মতো কাজ করেননি। যদি 4 বছরে গ্রামে একবারও না যান তাহলে প্রধানের চেয়ারে বসার অধিকার নেই আপনার। সোমবার সকালের মধ্যে ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন। ব্লক সভাপতিদের অনুরোধের সুরে অভিষেক জানান, যেখানে যেখানে প্রধানদের বিরুদ্ধে অভিযোগ আছে আমাকে জানান, নইলে সরাসরি তার প্রভাব ব্লক সভাপতির উপর পড়বে। ইস্তফাপত্র পাঠানোর পর নতুন প্রধান নির্বাচিত হবে বলেও জানান অভিষেক। পরবর্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান কে হবেন তা এলাকাবাসী বেছে নেবেন বলে তার মত। আমি এখানে চাকদা ক্রস করার সময় আমার কাছে খবরটা 2-4 দিন আগে এসেছে। তারপর আমি একটু খোঁজ খবর লাগালাম, আমি দেখলাম খবরটা সত্যি। একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিচ্ছি। চাকদা ক্রস করার পরে রানাঘাট ঢোকার পথে একটা গ্রাম পঞ্চায়েত আছে, তার নাম হচ্ছে তাতলা 1 গ্রাম পঞ্চায়েত। পাড়াটার নাম হচ্ছে ধনিচা, পাড়ার নাম হচ্ছে ধনিচা, আর গ্রামটার নাম হচ্ছে মহানালা গ্রাম। এখানে মহানালা গ্রাম বা তাতলা 1 নম্বর পঞ্চায়েতের প্রধান উপস্থিত আছে? আছে? আমি প্রধানকে জিজ্ঞেস করবো, এই গ্রামটা আপনি শেষ কবে গেছিলেন প্রধান হওয়ার পরে? প্রধান আছে? প্রধান আছে? প্রধান নেই। এই যে পঞ্চায়েতটা ধনিচা পাড়া তাতলা 1 নম্বর পঞ্চায়েত, এখানে বেশ কিছু এসটি পরিবার থাকে, শিডিউল ট্রাইব পরিবার। তারা একটা অভিযোগ আমার কাছে পাঠিয়েছিল। আমি 4 জনের একটা টিমকে পাঠিয়েছিলাম তাদের সাথে কথা বলতে। প্রধানের দেখা নেই, 4 বছর হয়ে গেল। সে প্রধান থাকবে কেন? সোমবারের মধ্যে ইস্তফা পাঠাবে। প্রধানের নাম পার্থ প্রতিম দে। পার্থবাবু, আপনি যদি আমার কথা শোনেন, কান খুলে শুনে রাখুন, মানুষ সার্টিফিকেট দিলে তবে আপনি প্রধান, আর সার্টিফিকেট না দিলে আপনি প্রধান নয়। মানুষ সার্টিফিকেট দেয়নি, মানুষের জন্য আপনি কাজ করেননি। 4 বছরে আপনি যদি মহানালা গ্রামে একবারও না যান, আপনার প্রধানের চেয়ারে বসার কোনো অধিকার নেই। সোমবার সকালের মধ্যে আমার কাছে আপনার ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন, এবং ব্লক সভাপতিকে আমি অনুরোধ করব যে যেখানে যেখানে আপনাদের আন্ডারে প্রধানের কার বিরুদ্ধে কোনো রকম ক্ষোভ অভিযোগ থাকবে আমার কাছে পৌঁছায়, সরাসরি তার প্রভাব কিন্তু ব্লক সভাপতির উপর পড়বে। এবার থেকে বলে দিয়ে গেলাম, প্রধান ইস্তফা পাঠাবে এবং নতুন প্রধান হবে। কে হবে আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করুন।
কিন্তু কোনো মানুষের কাছে যদি আমার, তার মানে জানেন আমার কাছে খবর আসছে, আমি সেগুলো ভেরিফাই করছি, আপনাদের খবর এসে পৌঁছাচ্ছে। আর আজকে তো নাম্বার দিয়ে গেলাম, আমার আর আপনার সামনে যারা পাঁচিল তুলে দাঁড়িয়েছিল, আজকে সেই পাঁচিলটা আমি ভেঙে দিয়ে গেলাম। আপনারা সরাসরি আমাকে জানাবেন, আমি সরাসরি আপনাদের সাথে কথা বলবো। পঞ্চায়েতে কে দাঁড়াবে, গ্রাম পঞ্চায়েতে কে প্রধান হবে, এলাকার মানুষ ঠিক করবে, মামাটি মানুষ ঠিক করবে, কোনো নেতা ঠিক করবে। আমি দায়িত্ব নিয়ে আপনাদের কথা দিয়ে যাচ্ছি। আর যারা ভাবছে যে তৃণমূলের টিকিট নিয়ে প্রধান হয়ে 4 বছর বসে থাকবো, যা ইচ্ছে তাই করব, মানুষ সার্টিফিকেট দিলে, আপনার এলাকায় জনপ্রিয়তা থাকলে, আপনার এলাকায় গ্রহণযোগ্যতা থাকলে তবেই জোড়া ফুলের টিকিট পাবেন। আর যদি না থাকে তাহলে পাবেন না, হাজার চেষ্টা করেও পাবেন না। কোনো দাদার পা ধরে পাবেন না, কোনো কাকার পা ধরে পাবেন না। আপনার জন্য এই দলের রাস্তা বন্ধ। তবে তাতলা 1 নম্বর পঞ্চায়েত প্রধানকে সোমবারের মধ্যে ইস্তফার নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু নির্দেশ দেবার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই বিডিওর কাছে ইস্তফা দিলেন চাকদার তাতলা 1 নম্বর পঞ্চায়েতের প্রধান পার্থ প্রতিম দে, যদিও তার বিরুদ্ধে অভিযোগ ভুল বলে দাবি করেছেন তিনি। অভিষেকের এই নির্দেশের পরই পার্থ প্রতিম দে বলেন, আমি মানুষের কাছে যাইনি, এটা ঠিক নয়। যে সংসদের কথা বলা হয়েছে সেখানে সবথেকে বেশি উন্নয়ন হয়েছে। ওনার কাছে যারা তথ্য পাঠিয়েছেন তারা সঠিক তথ্য পাঠাননি, ভুল তথ্য পাঠিয়েছেন। আমি দলের অনুগত সৈনিক বলে দাবি করেন তিনি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।